প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন স্বাদের নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর নাস্তা বানানো যায়, একবার না দেখলে বিশ্বাস করবেন না। এই নাস্তাটা বানানো খুবই সহজ, তবে খেতে বেশ টেস্টি। এভাবে বানিয়ে সকালে বা বিকেলে ঝটপট নাস্তা বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন এই নাস্তাটা বানাতে আমাদের কি কি লাগবে দেখে নেওয়া যাক। প্রথমে হাফ কাপ কুসুম গরম দুধ নিব। এর সাথে দিয়ে দিব 1 চামচ ইস্ট। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ আর 1 চামচ চিনি। এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ অলিভ অয়েল তেল আর দিয়ে দিব একটা ডিম। এখন সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি অলিভ অয়েল তেলটা দিয়েছি, এর পরিবর্তে সাদা তেলটা দিয়েও নাস্তাটা বানাতে পারবেন। সব উপকরণ একসাথে মিক্স হয়ে গেলে দিয়ে দিব স্প্রিং অনিয়ন। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। এখন এর সাথে দিয়ে দিব 1 বাটি ময়দা। এবার হাত দিয়ে এই ডোটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এই ডোটা এমনভাবে বানাবো ডোটা যেন একটু নরম থাকে। আমরা যেরকম পিৎজার ডোটা বানাই সেই একইভাবে ডোটা বানিয়ে নিব। এই ডোটা দিয়ে অনেক রকমের নাস্তা বানানো যায়। এই ডোটা দিয়ে যে কোনো ব্রেড জাতীয় জিনিস বানানো যায়। সবশেষে ডোটার উপরে একটু তেল মেখে ডোটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই ডোটাকে ঢেকে যদি একটা গরম জায়গায় রাখা যায় খুব দ্রুত ফুলে যাবে। এক ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে। এখন ডোটাকে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে বাতাসটাকে বের করে নিব। ডোটাকে আর হাত দিয়ে বেশি ডলার দরকার নেই। এই পর্যায়ে আমার ডোটা একদম রেডি। এখন আমি নাস্তাগুলো বানিয়ে দেখাবো। এই নাস্তাগুলো বানানোর জন্য এখানে আমি চিজ নিয়েছি। চিজটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার হাতে একটু তেল লাগিয়ে নাস্তাটার শেপটা করে দেখাবো। প্রথমে একটু ডো নিয়ে এটাকে এভাবে পকেট বানিয়ে তার ভিতরে চিজটা ঢুকিয়ে দিব। এখন হাত দিয়ে এভাবে বল করে একটু চ্যাপ্টা করে নেব। এই কাজটা আমি কিভাবে করেছি দেখেই বুঝতে পারছেন। এভাবে আমি প্রতিটা চিজ বল বানিয়ে নেব। এই নাস্তার রেসিপিটা একদমই সহজ, তবে খেতে বেশ টেস্টি। এভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে নাস্তাটা দিতে পারবেন। আমার মনে হয় আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। একই নিয়মে আমি সব চিজ বলগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে দেখাবো। প্রথমে একটা ফ্রাই প্যান হালকা গরম করে নেব। এর ভিতরে 1 চামচ তেল দিয়ে দিব। এখন একে একে সব বলগুলো ফ্রাই প্যানে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার জালটা একদম লোতে থাকবে। সব বলগুলো দেওয়া হলে এটাকে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের মতো। এবার সরাটাকে তুলে সবগুলোকে উল্টিয়ে দিব। এই বলগুলো ভাজার সময় চুলার জালটা একদম লোতে রাখতে হবে। অতিরিক্ত হিটে এই বলগুলো ভাজা যাবে না। তখন দেখা যাবে নিচ থেকে লেগে যাবে আর ভিতরটা কুক হবে না। এখন এগুলোকে আবারও সরা দিয়ে ঢেকে রাখবো 3-4 মিনিটের মতো। এখন এগুলোকে আবার উল্টিয়ে দিব। এই ডোটার ভিতরে যেহেতু ইস্ট দেওয়া আছে তাই অল্প আঁচে এই বলগুলো দ্রুত কুক হয়ে যাবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এটাকে আবারও সরা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখব।
5 মিনিট পরে বলগুলো একদম রেডি। এবার সব বলগুলো তুলে ফেলব। এই নাস্তাটা চুলায় বা ওভেনে দুইভাবেই বানানো যায়। আজকে আমি চুলায় বানিয়েই নাস্তাটা দেখালাম। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন নাস্তাগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে। চিজে ভরা এই বলগুলো খেতে বেশ টেস্টি। যদি কাউকে একবার বানিয়ে খাওয়ান, সে বারবার খেতে চাইবে।